ভাইরাল ফিচার অসাধারণ একটা আপডেট আসছে ফেসবুকে, ঠিক আছে। আজকের এই আপডেট থেকে আপনি জানতে পারবেন ফেসবুকে এমন একটা ফিচার আসছে যেখানে অটোমেটিক্যালি আপনার ভিডিওকে বুস্ট করবে, ঠিক আছে। কিন্তু আপনাকে জানতে হবে কাদের ভিডিওগুলোকে বেশি বুস্ট করবে এবং কি কাদেরকে ভাইরাল করবে। এই আপডেটে ফেসবুক স্পষ্ট বলছে এবং কি একজন ক্রিয়েটরকে উদাহরণ দিয়ে তারা দেখিয়ে দিছে যে এই ফিচারটা কিভাবে কাজ করে। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি অনেকগুলো নলেজ পাবেন এবং কি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আপনি এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে, কেননা এখানে এমন আপডেট আছে যেটা একদমই সিক্রেট। আপনি নিজে থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি রিকমেন্ড করতেছে কিনা বা ওয়াচ ফিডে তারা দিচ্ছে কিনা, ঠিক আছে। সেক্ষেত্রে জানতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কেননা দেখতে পারতেছেন এই আপডেটটা 58 মিনিট আগেই আসছে, যদিও আমি 2 মিনিটের মাথায় কিন্তু স্ক্রিনশট নিচে আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। ওকে, এখন এখানে আসি। এখানে আসার পর তারা এখানে স্পষ্ট বলছে, আপনারা দেখতে পারতেছেন এ নিউ ফিচার। এখানে যদি দেখেন এ নিউ ফিচার টু হেল্প ক্রিয়েটর্স হু আর জাস্ট, মানে এখানে তারা স্পষ্ট বলছে যারা নতুনভাবে স্টার্ট করছে তাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। এখানে অনেক কিছু বোঝার আছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো এখানে তারা যেটা বলছে যে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতেছে এবং কি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছে কিন্তু ভিউজ আসতেছে না। তাদের মধ্যেই কিন্তু এই মেয়ে ছিল একজন, ঠিক আছে। উনি কিন্তু করোনা কাল থেকেই কন্টেন্ট মেক করছে, কিন্তু 4 মাসের মাথায় আপনারা যদি এখানে দেখেন তারা এখানে বলছে, আপনি স্ক্রল করে দেখুন, আমরা এখানে যাকে মেনশন করছি তার সম্পর্কে আমরা উল্লেখ করছি, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর তারা এখানে বলতেছে যে 4 মাসের ভিতরে তার 3 লক্ষর উপরে ফলোয়ার্স আসছে এই নতুন ফিচার থেকে। ফেসবুক থেকে যে অটো রেকমেন্ডেশন বা অটো অ্যালগোরিদম থেকে যে বুস্ট করা হয়েছে এটা থেকে, ঠিক আছে। এখানে যদি দেখেন আপনারা দেখতে পারবেন যে উনি কী করে, হাউস ওয়াইফ ছিল অথবা বাচ্চা কাচ্চা সামলাতো, এইগুলো কিন্তু উল্লেখ করছে, ঠিক আছে। তো আপনারা চাইলেই দেখতে পারেন। হ্যাঁ, এখন আমরা আসি এখানে যে আপডেটটা তারা দিল, এই অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক আগেই আসছে, বাট আমরা অনেকেই এখনও বুঝার চেষ্টা করতেছি না যে এই ফিচারটা আসলে লঞ্চ করছে কিনা অথবা অলরেডি কাজ করতেছি কিনা। এটা জানার জন্য আমরা এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 11ই জানুয়ারিতে তারা কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করছে 2025-এ। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, যে এরকম একটা ফিচার আমরা লঞ্চ করতে যাচ্ছি যেখানে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতেছেন, একের পর এক কন্টেন্ট আপলোড দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ভিউজ আসতেছে না, রিচ আসতেছে না, ভাইরাল হচ্ছে না। সেই ক্ষেত্রে ফেসবুক থেকে স্পেশাল একটা ফিচার কিন্তু নিয়ে আসছে, যেটার মাধ্যমে তারা ডিটেক্ট করবে যে কারা কারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছে অথচ ভিউজ আসতেছে না। তখন তারা কি করবে, ওই অটো যে ফিচার আছে সেটার মাধ্যমে আপনার ভিডিওটাকে বুস্ট করবে এবং কি ভাইরাল করে মানুষের কাছে পৌঁছাবে এবং কি নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে, যেমনটা ওনার ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে। তো উনি প্রথমত বুঝতে পারে না এবং কি উনি এখনও বলতেছে এটা অবিশ্বাস্য যে আমি 4 মাসের ভিতরে আমি 3 লক্ষের উপরে ফলোয়ার্স গেইন করবো, ঠিক আছে। তো উনি স্পষ্ট বলছে এটা যে আমি প্রথমত বন্ধুদের সাথে কথা বলার জন্য ফেসবুক ইউজ করতাম, কিন্তু একটা সময় যখন বুঝলাম যে না এখান থেকে কিছু করা যায় অথবা নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো যায় রিলসের মাধ্যমে, ঠিক আছে, এভাবে এক্সপ্লেন করছে। সেক্ষেত্রে আমি যখন কন্টেন্ট মেক করা শুরু করলাম আমার ভিউজে আসতো না, আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতাম, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতাম, কিন্তু আমার ভিউজ আসতো না। তখন উনি কনসিস্টেন্টলি কিন্তু কাজ করে গেছে। হ্যাঁ, এখন যদি এই কথাটা আসে অনেকে জিজ্ঞেস করবেন ভাই এই ফিচারটা কারা কারা পাবেন বা এটা কীভাবে কাজ করে সেটা ক্লিয়ার করতেছে আপনাদেরকে, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ফিচারটা আপনি কখন পাবেন। নাম্বার 1 আপনাকে মানতে হবে আপনি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে, অর্থাৎ আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে অরিজিনাল এবং কি হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করতে হবে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট আপনার বাড়তি থাকতে হবে অথবা আপনি শেয়ারেবল এবং কি আপনার হচ্ছে যে এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার সাথে অ্যাক্টিভ আছে, যে কয়টাই ফলোয়ার্স আপনার থাকুক না কেন তারা আপনার সাথে অ্যাক্টিভ আছে। এগুলো থেকে কিন্তু তারা পজিটিভ সিগন্যাল নিয়ে কিন্তু তারা বুঝতে পারে যে এই পেজ থেকে বা এই প্রোফাইল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো কিন্তু একদমই অথেন্টিক এবং কি অরিজিনাল কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে, কিন্তু ভিউজ আসতেছে না প্রতিযোগিতার কারণে, ঠিক আছে। তখন তারা কি করবে, তারা ওই আপডেট যে ফিচার আছে তাদের এখানে তারা যেটা মেনশন করছে এটার মাধ্যমে অটো বুস্ট করবে, ম্যানুয়ালি বুস্ট করবে। একটা আছে অটো অ্যালগোরিদম, আপনি ভিডিওটা আপলোড করলে এটা মানুষের কাছে শো করানো হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা। কিন্তু এই যে ফিচারের কথা বলা হয়েছে এটা কিন্তু একদমই আপনার হচ্ছে যে আপডেটেড এবং কি এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে তারা আপনার এই ভিডিওটাকে বুস্ট করবে এই ফিচারের মাধ্যমে, ঠিক আছে। তো যেহেতু এটা স্টার্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন
যে এটা কাজ করতেছে কিনা আপনার উপরে, এই লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করে দিলে এখানে আপনাকে জাস্ট উদাহরণ দিয়ে তারা বোঝানোর জন্য এমনটা দিছে যে আপনার কাছে যদি এই ধরনের নোটিফিকেশন আসে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন, এখানে তারা বলতেছে, দেখতে পাচ্ছেন এই যে তারা হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে এবং কি তারা বলছে হেল্পিং ইউর কন্টেন্ট রিচ মোর পিপল, অর্থাৎ তারা অ্যালগোরিদম থেকে অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করতেছে এবং কি মানুষের কাছে রিচ করানো হচ্ছে। ঠিক আছে, এই ধরনের নোটিফিকেশন আসলে আপনি বুঝে নেবেন যে আপডেট ফিচারের কথা তারা এখানে বলছে, সেটা আপনার উপরে কিন্তু তারা এক্সপেরিমেন্ট করতেছে, অথবা আপনার কন্টেন্টকে তারা ডিটেক্ট করে কিন্তু আপনাকে সেভাবে রিচ দিচ্ছে অথবা ভিউজ দিচ্ছে। আর এইরকম যদি একবার আসে, বিশ্বাস করেন আপনার পেজ কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে কিন্তু ভাইরাল হয়ে আপনি লক্ষ লক্ষ ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে, তো তারা কিন্তু জাস্ট এখানে আকৃতি দিছে, এরকম নোটিফিকেশন আপনার এখানে আসতে পারে, অথবা আপনি ভিডিও ইনসাইটস থেকে বা মেটা বিজনেস সুইট আপনি হচ্ছে যে ডেস্কটপ মোড থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটাতে ওয়াচ ফিডে আপনার ভিডিওটা নিছে কিনা। ওয়াচ ফিডে যদি আপনার ভিডিওটা নেয়, তারপরে আপনি ধরে নিতে পারবেন যে আপনার এই ভিডিওটাকে অটোমেটিক্যালি নতুন যে ফিচার আছে এবং কি নতুন যে আপডেটেড ফিচার তারা নিয়ে আসছে, এখান থেকে আপনার ভিডিওটাকে বুস্ট দিচ্ছে। সেক্ষেত্রে ইনসাইটস অবশ্যই চেকে রাখবেন। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট আপডেট। আমি মনে করি নতুন ক্রিয়েটর্স যারা আছে, ঠিক আছে, এই আপডেটটা নতুন ক্রিয়েটর্স যারা আছে, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে এবং কি সময় নিয়ে তারা কন্টেন্ট মেক করে, কষ্ট করে যাচ্ছে কিন্তু ভিউজ আসতেছে না, তাদের জন্য এটা কিন্তু অনেক অনেক কাজে আসবে। ফেসবুক এই কাজটা ভালো করছে, আমার কাছে এটা ভালো লাগছে যে অনেকেই দেখা যায় কি অরিজিনাল কন্টেন্ট আপলোড করে এবং কি তারা যে কন্টেন্টগুলো আপলোড করে এগুলোতে যে পরিমাণে ভিউজ আশা করে এই পরিমাণে আসেই না। দেখা যায় কি আপনার হচ্ছে যে 100%-এর মধ্যে 5% ভিউজও আসে না। তো সেই ক্ষেত্রে ফেসবুক থেকে এখন অটো ডিটেক্ট করবে যে আপনার কন্টেন্টের মান কতটুকু, আপনি কতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারছেন, সেটা দেখেই কিন্তু আপনার এই ভিডিওটাতে তারা অটোমেটিক্যালি রিচ দিবে। ঠিক আছে, এই আপডেটটা কার কার কাছে ভালো লাগছে আপনারা সবাই কমেন্ট করবেন এবং কি আপনাদের কারো ওই ধরনের নোটিফিকেশান আসছে কিনা, যেমনটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে তারা নোটিফিকেশান দিয়ে আপনাদেরকে জানাচ্ছে, যেমন এরকম নোটিফিকেশান যদি কারো এসে থাকে আপনারা সবাই কমেন্ট করবেন এবং কি সব জায়গায় কিন্তু এখন এটা অ্যাভেলেবেল, যেহেতু ফেসবুক অ্যালগোরিদমের সাথে এটা জড়িত। ঠিক আছে, তো আপনারা রিয়েল কন্টেন্ট এবং কি এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করে যান, যে কোনো সময় কিন্তু আপনার উপরও কিন্তু এই ফিচারটা তারা দিতে পারে। এই ছিল কমপ্লিট আপডেট। চ্যানেলে যারা নতুন আসছেন আবারও বলে যাচ্ছি, সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ফেসবুক পেজে টোটালি রিচ ডাউন হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। সেক্ষেত্রে রিচ কার ডাউন, ভিউজ কার ডাউন, যদি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে চান এবং কীভাবে বাড়াবেন যদি জানতে চান, এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।